যদি কারো বাসায় আগুন লাগে সর্বপ্রথম উনি চিকিৎসা করবে, তারপর পানি দিবে, তারপর হলো ফায়ার সার্ভিসে জানাবে। বুঝতে পারছেন? এটা কি নিয়ম? মুরব্বী আপনি বলবেন, আপনি যে থানায় আসেন প্রত্যেক সপ্তাহে একবার, কি জন্য আসেন বলেন তো? থানা স্যার হাজিরা দেওয়ার জন্য আসি। বাবা, আপনার বাড়ির পাশে আগুন লাগলো, হঠাৎ রাত বাজে 2টা, সর্বপ্রথম আপনি কি কাজ করবেন? স্যার আমার ফার্স্টে জানানো থানায়। ফার্স্টে জানাবেন থানায়? আপনি বলেন তো সুরঞ্জিত বাবু, আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার বাড়ির পাশে একটা বাড়িতে আগুন লাগছে, হঠাৎ রাত বাজে 3টা, আপনি সংবাদ পাইলেন, সর্বপ্রথম কোন কাজটা আপনি করবেন? সর্বপ্রথম তো স্যার আগুন নিভাবে গেলে চিকিৎসা করে ফায়ার সার্ভিসে আগে ফোন দিতে হয়। আগুন না নিমন্ত্রণে আনতে আগে চিকিৎসা করবেন, তারপর পানি দিবেন, তারপর ফায়ার সার্ভিসে জানাবেন। গুড, ভালো কথা বলছেন। আপনার বাড়ির পাশে প্রচুর মারামারি হচ্ছে, একবার লাঠি সোড়া নেই, একদম রক্তাক্ত অবস্থা, এই ঘটনা দেখলেন, প্রথম কি কাজটা করবেন আপনি? প্রথম থানায় ফোন দিবেন। আপনি যেটা বলছে যে যদি কারো বাসায় আগুন লাগে সর্বপ্রথম উনি চিকিৎসা করবে, তারপর পানি দিবে, তারপর হলো ফায়ার সার্ভিসে জানাবে। বুঝতে পারছেন? এটা কি নিয়ম? যদি এরকম কোনো ঘটনা করে আগুনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক আপনার 999 ফোন দিবেন। কয়টা নেনে? 3টা 9-এ ফোন দিয়ে বলবেন যে অমুকের বাড়ির পাশে এই গ্রামে আগুন লাগছে, গাড়ি পাঠান। তারপরে আপনি চিকিৎসা করবেন, তারপরে আপনি যতটুকু পারেন হেল্প করবেন। বুঝতে পারছেন? পুলিশের আগে ফায়ার সার্ভিসের দরকার, আগুন লাগার ক্ষেত্রে পুলিশের আগে ফায়ার সার্ভিসের দরকার, এই জন্য তাকে আগে বলবেন, তারপর পুলিশ যাবে। পুলিশের কাজটা কি? ওখানে পুলিশকে আগুন নিভাবে? পুলিশের কাজ ওখানে জন্য আর একটা পার্টি আছে, এরা চুরি চামারি করার জন্য যায়, এটা যাতে করতে না পারে, ওখানে জন্য শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য পুলিশ ওখানে যায়, আমরা যাই, তাই না? এইটা হলো, সেই জন্য আগে ফায়ার সার্ভিসে জানাইতে হবে। ঠিক আছে? আর যদি বড় মারামারি হচ্ছে, একটা অঘটন ঘটে যাচ্ছে, মারামারি রক্তাক্ত হচ্ছে, আহত হচ্ছে, তখন কি করবেন? সর্বপ্রথম বিট অফিসারকে জানাবেন, তখন উনি সব জায়গায় ফোন, যেখানে ওনার কথা সেখান থেকে ফোর্স আরো বেশি করে নিয়ে এটা সমাধান করে দেবে। ঠিক আছে? মনে করে এলাকায় একটা অনৈতিক কাজ হয়েছে, একটা ধর্ষণের মতো ঘটনা ঘটে না, অনেক এক পার্টি আছে লুকোচুরি করার চেষ্টা করে, যে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে না, এরকম যদি ঘটনা কানে আসে, তখন কি করবেন? বিট অফিসার, অর্থাৎ আগুন ছাড়া যেগুলো ঘটনা ঘটবে আইন শৃঙ্খলা সংক্রান্ত, সবগুলো আগে সর্বপ্রথম কাকে জানাবেন? বিট অফিসারকে জানাবেন। বুঝতে পারছেন? আপনারা যে এলাকায় বসবাস করেন, এই এলাকা আপনার চিরস্থায়ী এলাকায় বাড়ি না আপনাদের? আমি কিন্তু ক্ষণস্থায়ী, আমি 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর আসি, চলে যাবো। তাহলে আপনাদের কাজগুলো কিন্তু হিসেব করে করা উচিত, বেশি করে, তাই না? প্রথমত যে কাজটা দেবো আপনাকে, সেটা হলো 1 সপ্তাহ পর আসেন না, এই 1 সপ্তাহের মধ্যে এলাকায় অপরিচিত কোনো লোক দেখলে, যে লোকটা এলাকায় কখনো দেখেন নাই, অযথা একজনের বাসায় আসিয়া থাকতেছে, কিন্তু কেউ তাকে চেনে না, এটা সন্দেহজনক বিষয় না? এই মেসেজটা আপনি দিবেন। একটা আসামিকে পুলিশ দীর্ঘদিন খুঁজতেছে, এটা আপনি জানেন, তার নামে ওয়ারেন্ট আছে বা অন্য কেউ কারণ পুলিশ তাকে খুঁজতেছে, তাকে গ্রেপ্তার করার জন্য। এই আসামিটা এলাকায় থাকে না, হঠাৎ একদিন দেখলেন বাসায় আসছে, তখন এই মেসেজটা দিবেন। আর সর্বশেষ কথা যেটা আগেই বলছিলাম, মানুষের সাথে কি করতে হবে? ভাষা কথা বলবেন না, গালি দিবেন অযথা মানুষকে। কথা বলেন না কেন? হ্যাঁ, গালি দিবেন মানুষকে, অযথা গালি দেওয়া যাবে না। আপনার ক্ষমতা আছে, গালি দিবেন, চেয়ারম্যান আপনার কাছের মানুষ, এটা করবেন না। ঠিক আছে? অনেকে আছে না আপনাদের মধ্যে, অনেকে আছে চেয়ারম্যান, আপনাদের একটা ইউনিয়নে কয়জন? 10 জন থাকেন না? 10 জনের মধ্যে একজনের চেয়ারম্যান কিন্তু তারা ভালো জানে বেশি, জানে না? ও আবার ক্ষমতাও দেখায়, এরকম করবেন? এরকম করা যাবে না। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে ক্ষমতা দেখে কথা বলা যাবে না। আর মাস শেষে, সপ্তাহ শেষে যখন থানায় আসবেন, এই তথ্যগুলো আপনাদের বিট অফিসারকে দিয়ে যাবেন। এই যে আসে হাজিরে দিয়ে শুধু চলে গেলে হবে না, এখানে বিট অফিসার আপনার যারা আছে খোঁজ নেবেন, আর কই আছেন, আমি আইছিলাম, এই তথ্যগুলো সারা সপ্তাহে যেটা পাইছেন তাকে সুন্দর করে গোছাই দিয়ে চলে যাবেন। তাহলে সেও খুশি হবে আপনার প্রতি, আপনার মনে হয় আত্মতৃপ্তি আসবে। একটা সংবাদ যদি আপনি দিতে পারেন, এলাকার জন্য ভালো হবে, সমাজটা আপনাদের সুন্দর হবে। সুন্দর একটা সমাজ গড়ার জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি, কি বেশি না? একটা সুন্দর সমাজ গড়াতে গেলে কি আপনার ভূমিকা বেশি আছে কিনা? বেশি না? এটা করবেন তো? মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন? ভালো ব্যবহার করবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।